সবাই বলছে যে এবছর বিজেপি যে ভোট পেয়েছে এবং হিন্দু ভোট একত্রে হয়েছে বলেই বিজেপি ক্ষমতায় এসছে। আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি। বিষয়টা বলি, দেখুন, মুসলিম ভোট কিন্তু কখনোই বিজেপি পাবে না, একদমই পাবে না। খুব কম ফ্র্যাকশন, মানে গোটা 10-12টা আবার মনে হয়। কিন্তু এই যে হিন্দু ভোটের কথা যেটা বলা হচ্ছে, দেখুন, মুসলমানরা কিন্তু ভোট দেয় তাদের প্রোটেকশনের জন্য, যে এই রাজনৈতিক দলটা ভাই আমাকে প্রোটেকশন দেবে, আমি একে ভোট দেব। ওদের এটা শার্প একটা চিন্তাধারা যে যে রাজনৈতিক দল আমাকে প্রোটেকশন দেবে আমি তাকেই ভোট দেব। হিন্দু ভোট কিন্তু এইসব প্রোটেকশনের ধার ধারে না। এখানে অনেকগুলো পলিসি কাজ করে। পলিসি শব্দটা হয়তো বোধহয় ভুল বললাম, কিন্তু অনেক বিভিন্ন রকম মতাদর্শ কাজ করে। কেউ কেউ যারা হিন্দু তারা ভোট দিয়েছে একদম দুর্নীতির বিরুদ্ধে, সোজা কথা। মানে যে টিএমসি সরকারের আমলে যে লেভেলে দুর্নীতি পৌঁছেছিল, তারা এই দুর্নীতিটাকে সরানোর জন্য, একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য তারা এই ভোটটা কিন্তু দিয়েছে। আরেক শ্রেণীর হিন্দু যারা ভোট দিয়েছে তারা হলো মূলত 3000 টাকার লোভে ভোট দিয়েছে। অর্থাৎ হিন্দু ভোট কিন্তু এখানে দুই ভাগে ভাগ করা আছে। একটা হলো যারা প্রকৃতই পরিবর্তন চেয়েছে এবং এদের ভগ্নাংশটা কিন্তু সংখ্যায় কম, আর যারা 3000 টাকার জন্য ভোট দিয়েছে এদের ভগ্নাংশ কিন্তু একটু তুলনামূলকভাবে আমার ধারণা কিন্তু বেশিই আছে। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম প্রকাশ হচ্ছে, দিকে দিকে বিভিন্ন মানুষের মধ্যে যে একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই বিষয়টারই একটা প্রতিফলন। কাজেই বিজেপি যদি ভেবে বসে যে আমি হিন্দু ভোট একত্রে করে দিয়েছি, এটা কিন্তু ভুল ভাববে। তার কারণ বাঙালি হিন্দু কিন্তু কখনোই নিজের ভালো বোঝে না। আজ বাঙালি হিন্দু নিজের ভালো বোঝেনি বলেই কিন্তু বাংলাদেশে তাদের পার্সেন্টেজ কিন্তু আজ প্রচুর কমে গেছে। দেশ যখন ভাগ হয়েছিল, অনেক বাঙালি হিন্দু ছিল যারা বর্ডার ক্রস করে এ পারে আসেনি। তারা বলেছে যে আমি আমার গ্রামে থেকে যাই, আমার কোনো কিছু ক্ষতি হবে না। কিন্তু যারা যারা বুদ্ধিমানের কাজ করেছিল তারা ওপার থেকে এখানে চলে এসেছিল। কাজেই বাঙালি হিন্দু কিন্তু, আবারও বলছি, নিজের ভালো কিন্তু এরা কখনোই বোঝে না। এরা বোঝে ভাই পয়সা, ভাই এ আমাকে দিচ্ছে আমি একে ভোট দেব। কিন্তু তলে তলে যে যারা তোমার হাতে 1500 টাকা করে গুঁজে দিচ্ছে, তারা তলে তলে যে তোমার কী ক্ষতি করে দিচ্ছে সেটার আইডিয়াটাই এদের নেই, এদের চিন্তাভাবনাটাই এদের নেই। বাঙালি জাতিটাকে যে বলা হয় যে রবীন্দ্রনাথ, নজরুল এদেরকে সামনে আনা হয়, ভাই তারা না, তারা কখনো এই তোমার মতন এই লক্ষ্মীর ভাণ্ডার মার্কা চিন্তাভাবনা করতো না। তাদের চিন্তাভাবনাটা ছিল অন্য লেভেলে। এই মানে বাঙালি জাতিকে তুমি ভাই শিক্ষিত জাতি বলছো, এটা বই মোটেই না। একদিকে রবীন্দ্রনাথ জন্মাচ্ছে আর একদিকে 1 লক্ষ গবের জন্মাচ্ছে, ভাই সেটা আবার কি এটা বুদ্ধিমান জাতি হলো? কাজেই এবারে কিন্তু বিজেপিকে কিন্তু ওই ধারণা মন থেকে ত্যাগ করতে হবে যে আমি হিন্দু ভোট এককাট্টা করতে পেরেছি, এই ধারণাটা কিন্তু ত্যাগ করতে হবে। কেন হিন্দু ভোট কিন্তু 2 ভাগ করা আছে। একদল হিন্দু তোমাকে ভোট দিয়েছে প্রকৃত সিচুয়েশনটাকে বুঝে নিয়ে, যে এরকম নানান দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে থেকে সরাতে হবে। আর একদল হিন্দু কিন্তু তোমাকে ভোট দিয়েছে পয়সা খাবে বলে, ওই 3000-এর প্রকল্প। এই বিজেপি সরকারকে বলবো একটু সাবধানে থাকবেন, আর প্রকল্পগুলো লঞ্চ করবার আগে একটু ভেবে দেখবেন।